কথাটা বলেছি, যেখানে জুলুম থাকে ধরে নেবেন সেখানে ন্যায় বিচার নাই। যেখানে ন্যায় বিচার আছে সেখানে জুলুম থাকতে পারে। এই জন্য ন্যায় বিচার এটা কোনো জাতির, কোনো ধর্মের, কোনো ব্যক্তির কথা না, এটা সামষ্টিক একটা বক্তব্য। জাতি, ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষ ন্যায় বিচার চায়, ঠিক কিনা বলেন? যারা দায়িত্ব থাকে, যারা বিচারকের ভূমিকায় থাকে, তাদের দায়িত্ব ন্যায় বিচার করা। আমি খুব স্পষ্টই বলতে চাই, ন্যায় বিচার যদি ব্যক্তির কারণে, প্রভাবের কারণে, চেয়ারের কারণে, ক্ষমতার কারণে, দলের কারণে বিরোধিত হয়, তাহলে গোটা জাতির উপরে যে জুলুম হবে তার এই বিচারককে নিতে হবে, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহ কোরআনকে সামনে রেখে বলতে চাই যে কোরআন দিয়ে ১৫০০ বছর আগে পৃথিবীর সুন্দর পৃথিবীতে এসেছিল, সেই কোরআন আজও আছে না নাই? আমরা 100% পারবো না, 90ও পারবো না, 80 পারবো না, 70ও পারবো না, চেষ্টা তো করতে পারবো। যদি হাত কাটার বিধানটা শুরু হয়, তাও চুরি তো বন্ধ, তাইলে আর ব্যাংকে পাচার হবে না, 1000 কোটি টাকা কোনো কেউ করবে না। শুধুমাত্র চুরির সিস্টেম যদি বন্ধ করা হয় কোরআনের এই বিধানটা দিয়ে, আল্লাহ তাআলা যেন মন, মস্তিষ্ক, মগজ, যে ব্রেনটা আল্লাহ দিয়েছেন, যে ব্রেনটা আল্লাহ দিয়েছেন, যে ব্রেনের কারণে আপনি চেয়ারে বসতে পেরেছেন, আল্লাহ কোরআনকে সামনে রেখে আপনি এটাকে কাজে লাগান। ন্যায়ের পক্ষে কথা বলুন, ন্যায় বিচারের পক্ষে কথা বলুন। যিনি আমাদেরকে পুরস্কৃত করবেন তিনি কে? আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন। আর জোরে বলেন আমিন।